তো এখন আরেকটুখানি আমরা একটা কিছু ফ্যাক্টে আসি, কিছু ডিপ নলেজে আমরা যাই। তো এখন ডেসিবেল টার্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? তো এখন এই যে ইঞ্জিনিয়াররা যে ডেসিবেল টার্ম যে ব্যবহার করছে, তো এটা ব্যবহার করার আরেকটা রিজন হচ্ছে ডেসিবেল এককগুলোকে বা এই যে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি এগুলোকে যোগ বিয়োগ করা যেতে পারে যখন আমরা কেবল দুইটা পয়েন্টের পরিবর্তে হচ্ছে একাধিক পয়েন্টে শক্তির পরিমাপ করছি। সে ধরেন আমাদের এখানে এমন হচ্ছে যে আমাদের কয়েকটা পয়েন্ট রয়েছে, এই ফিগারগুলো আমরা মুছে দেই সুবিধার জন্য, স্পেস দরকার আমাদের। সে আমাদের পয়েন্ট, এটা তো আমাদের পয়েন্ট 1 এবং পয়েন্ট 1 থেকে এটা আমাদের ট্রান্সমিশন মিডিয়াম আমরা বলছি বা টিএম। এখানে হচ্ছে আমাদের পয়েন্ট 2। এই পয়েন্ট 1 থেকে কোনো একটা সিগন্যাল আমরা পাঠিয়েছি সে, যেটা হচ্ছে পয়েন্ট 2 তে এসেছে, এবং এই যে আমাদের যে মিডিয়াম রয়েছে এই মিডিয়ামের রেজিস্ট্যান্স ওভারকাম করতে যে আমাদের যে সিগন্যালটা আমরা পাঠিয়েছি তার ধরেন হচ্ছে 3 ডেসিবেল পাওয়ার লস হয়ে গিয়েছে। ধরেন 3 ডেসিবেল লস হয়ে গিয়েছে, অ্যাটেনিউটেড হয়েছে, মানে হচ্ছে এখান থেকে এখানে আসতে হচ্ছে তার লস হচ্ছে 3 ডেসিবেল। লস আমরা হচ্ছে নেগেটিভ দিয়ে প্রকাশ করি, তো -3 ডেসিবেল। এবং পয়েন্ট 2 এবং পয়েন্ট 3 এর মাঝখানে আমাদের একটা অ্যাম্পলিফায়ার লাগানো আছে, এবং এখানে পয়েন্ট 2 থেকে পয়েন্ট 3 তে আসার পরে হচ্ছে আমাদের যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছিলাম তার পাওয়ার গেইন হয়েছে 7 +7 মানে হচ্ছে 7 ডেসিবেল এখানে আমরা বলতে পারি সে। এবং পয়েন্ট 3 থেকে পয়েন্ট 4 এ এখানে আমাদের আরেকটা ট্রান্সমিশন মিডিয়াম ওভারকাম করে হচ্ছে আমাদের সিগন্যালটা যাচ্ছে হচ্ছে পয়েন্ট 4 এ, এবং পয়েন্ট 4 হচ্ছে আমাদের আলটিমেটলি রিসিভারটা বসে আছে, এবং এই ট্রান্সমিশন মিডিয়াম ওভারকাম করতে যে সিগন্যালের এগেইন হচ্ছে 3 ডেসিবেল লস হয়ে গিয়েছে, মানে হচ্ছে এখানে এই এতটুকু হচ্ছে আমাদের -3 ডেসিবেল। এখানে আমাদের পয়েন্ট কতগুলো, 2 এর অধিক, তাই না? তো 2 এর অধিক হলো হচ্ছে আমাদের, এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি, সমস্যা নেই। এই জন্য হচ্ছে ইঞ্জিনিয়াররা ডেসিবেল টার্মটা হচ্ছে এখানে ইউজ করে, ব্যবহার করে। একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন, এই পয়েন্টগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, আলটিমেটলি এই যে পয়েন্ট 1 যেখান থেকে হচ্ছে আমরা সিগন্যালটা পাঠিয়েছিলাম এবং যে সিগন্যালটা হচ্ছে পয়েন্ট 4 পর্যন্ত পৌঁছালো এত বাধা বিপত্তি অতিক্রম করে, আলটিমেটলি সিগন্যালটার কতটুকু পাওয়ার গেইন হলো বা লস হলো সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। ইয়েস, যোগ বিয়োগ করে আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে আমরা ডিবি বলতে পারি, ডিবি ইজ ইকুয়ালস টু -3 + 7 এগেইন -3 ইজ ইকুয়ালস টু +1, তাই না? মানে হচ্ছে এই যে পয়েন্ট 1 যেখান থেকে হচ্ছে আমরা সিগন্যালটা পাঠিয়েছি সেটা এত কাহিনী করে যে পয়েন্ট 4 এ যে পৌঁছালো, এই পর্যন্ত আসার পরে সিগন্যালটার একটুখানি পাওয়ার গেইন হয়েছে, যেটা হচ্ছে 1 ডেসিবেল। আশা করছি বুঝতে পারছেন, এই পর্যন্ত আপনারা কোনো ঝামেলা নেই। তো এখন আর একটা ফ্যাক্ট আমরা দেখি জানি যে অনেক সময় হচ্ছে আমাদের এই একটা টার্ম আপনি পাবেন ডিবিএম। তো এখানে ডিবিএম দ্বারা কি মিন করা হচ্ছে, অনেক সময় হচ্ছে সিগন্যালের পাওয়ার আমরা মিলি ওয়াটে ক্যালকুলেট করি। তো মিলি ওয়াটে ক্যালকুলেট যে সময় আমরা করি তখন সেটাকে যে সময় হচ্ছে আমরা ডেসিবেলে প্রকাশ করব তখন সেটাকে হচ্ছে ডিবিএম দ্বারা রেফার করা হয়, এবং সূত্রটা তখন কি হয় একটুখানি খাতায় মার্কআপ করে নেবেন। ডিবিএম ইজ ইকুয়ালস টু, তখন সূত্রটা হয় 10 লগ 10 বেস পিএম, যেখানে এই যে পিএম, এখানে এই পিএম হচ্ছে পাওয়ার ইন মিলিওয়াটস। পিএমটা কি এখানে পাওয়ার ইন মিলিওয়াটস। একটুখানি এগুলো মার্কআপ করে নেবেন, আশা করছি বুঝতে পারছেন। এবং এই একটা সলভ করি ম্যাথ আমরা, তাহলে আপনার বোঝা হয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এ সিগন্যাল উইথ ডিবিএম ইজ ইকুয়ালস টু -30। মানে হচ্ছে এখানে ডিবিএম এর যেহেতু আমাদের এখানে বলা রয়েছে পাওয়ার আমাদের মিলিওয়াটে হবে, এতটুকুই ফ্যাক্ট। যদি ডিবিএম দেওয়া না থাকে তাহলে কিন্তু এই কনসেপ্ট আর আসবে না, মানে পাওয়ার মিলিওয়াটে না, এই এতটুকুই কনসেপ্ট। প্যাচ লাগাবেন অন্য কারোর সাথে, জাস্ট ডিবিএম থাকলেই পাওয়ার মিলিওয়াটে, এটা ফর শিওর। ওকে, এখানে হচ্ছে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ এ সিগন্যাল উইথ ডিবিএম ইজ ইকুয়ালস টু -30। তো সলিউশন যদি আমরা করি,
তো সলিউশন যদি আমরা করি, এখানে আমাদের বলা হচ্ছে ডিবি এম ইজ ইকুয়ালস টু -30। তো ডিবিএম সমান সমান আমরা জানি, এই যে সূত্র বসিয়ে দেন, 10 লগ 10 বেস পিএম পাওয়ার, এবং এখানে আমরা শুধুমাত্র একটা সিগন্যাল নিয়ে কথা বলছি, এটা একটুখানি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফাইন, ইজ ইকুয়ালস টু -30। সো লগ 10 বেস পিএম ইজ ইকুয়ালস টু -3, রাইট? এবং আমরা পিএম সমান সমান আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার -3, এবং একক হবে কিসে? মিলিওয়াটে। তো এটা অ্যান্সার আসবে হচ্ছে মিলিওয়াটে। তো এটাই হচ্ছে অ্যান্সার বা সলিউশন এই ম্যাথের। আশা করছি বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনার কোনো ঝামেলা নেই। এবং আরেকটা ম্যাথ আমরা সলভ করি, যদি সলভ আমরা করতে পারি, ট্রাই করেন নিজে নিজে সলভ করার। যদি এটা আপনি নিজে নিজে সলভ করতে পারেন তো মাশাআল্লাহ, আপনার কনসেপ্ট একদম 100% ক্লিয়ার। বাট আমরা তো